কিন্তু জগন্নাথের স্টুডেন্টরা দেখে কি পরিমাণ কষ্ট করে এটা তারা এসি রুমে বসে জানে না। সেই ভবনগুলোতে ফাটল থাকে, ভূমিকম্প হলে যে ভবনগুলো থেকে বের হওয়ার মতো জায়গা থাকে না, সেই ধরনের ভবনগুলোতে আমাদের থাকতে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারংবার প্রতারিত হয়েছে। একদিনের মধ্যে আমাদের এই দাবিটা লিখিত দিতে হবে। এই কথাগুলো আমরা 8 বছর ধরে শুনে আসতেছি। 8 বছর আগে থেকে বলতেছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস দিবে, আমাদের হল দিবে। আমাদেরকে এই পুরান ঢাকার বস্তা বস্তা টিউশন করতে হয়। আমাদেরকে পরিত্যক্ত ভবনগুলোতে বিল্ডিংগুলোতে থাকতে হয়, যেই ভবনগুলোতে ফাটল থাকে, ভূমিকম্প হলে যে ভবনগুলো থেকে বের হওয়ার মতো জায়গা থাকে না, সেই ধরনের ভবনগুলোতে আমাদের থাকতে হয়। আমাদের প্রত্যেকটা দিন রিক্সা থাকতে হয়, আমাদেরকে গন্ধযুক্ত ময়লা বিল্ডিং এর পাশে থাকতে হয়, আমাদের দিনের দিন তো চার প্রকার খাবার খেতে হয়। আমাদেরকে ভালোভাবে থাকা খাওয়া করতে হলে মিনিমাম 3টা টিউশন করতে হয়। আমরা ক্লাস শেষ করে 3টা টিউশন করে যখন বাসায় যাই, আমাদের পড়াশোনা করার মতো এনার্জি থাকে না। একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট কেন এতটা কষ্ট করবে? আমরা একদিনের মধ্যে সিদ্ধান্ত চাই এবং লিখিত সিদ্ধান্ত চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি এবং আমি মনে করছি যে এটা শিক্ষার্থীদের অত্যন্ত যৌক্তিক দাবি এবং প্রশাসনের শিক্ষা মন্ত্রণালয়ের এটা মেনে নেওয়া উচিত। তাদের উচিত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা। তাদের ভুলে যাওয়া উচিত নয় যে বৈষম্য বিরোধী আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী শাহাদত বরণ করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই সরকার ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে গিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারংবার প্রতারিত হয়েছে। তারা চাচ্ছে যে কাজে প্রমাণ চাচ্ছে, তারা চাচ্ছে তাদের হল সহ দ্বিতীয় ক্যাম্পাসের আপনার অবকাঠামোগত উন্নয়ন এবং সেটা কাগজে কলমে নয়, সেটা বাস্তবায়নে তারা চাচ্ছে। সুতরাং এই যৌক্তিক দাবির সাথে সবাইকে এক হয়ে আন্তরিকতার সহিত এটা সমাধান করা উচিত। মূল দাবি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস, সেখানে হল তৈরি সহ সকল ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী ঠিকাদারের হাতে দিতে হবে। আর একটা দাবি আছে, সেটা হচ্ছে ইউজিসি যে নতুন পাইলট প্রজেক্ট রেখেছে, সেটা দাবির পাশাপাশি জগন্নাথকে অন্তর্ভুক্ত করতে হবে। এটার জন্য ওই হিট প্রজেক্টের নাম আজকের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, আর সেনাবাহিনীর ঠিকাদার হবে এটা কালকে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিতে হবে আর লিখিত দিতে হবে সবকিছু।